হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন বাজে রাত 9টা 43। তো ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর কাল আমার হাজব্যান্ডের বার্থডে। সো আজ রাত 12টার পরে একটু সেলিব্রেট করব। আর ওর পছন্দ মতন ডিশ আজকে রান্না করব, যেটাও আমার হাতে খুব পছন্দ করে খেতে। আর তার সাথে আমি একটা ছোট্ট কেক দিয়ে ওর আজকে রাত 12টার পর সেলিব্রেট করব ওর বার্থডে। আর কালকে হবে ধামাকাদার সেলিব্রেট, সেটাও তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। তো আমি কিভাবে ওর জন্মদিন সেলিব্রেট করি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। ফার্স্টে আমি 3টে আলু নিয়ে নিলাম। আলুগুলো ছুলে এরকম পিস পিস করে কেটে নিলাম। আলু আর লঙ্কা অল্প সিদ্ধ করে নেবো, আর তার ভেতরে দিয়ে দেবো একটু লবণ। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি একটু তেল, জিরে আর একটু তেজপাতা আর একটা লঙ্কা, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব একটু চিলি সস। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুটা মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এইদিকে আমি ময়দা মেখে রেখেছি। তারপরে আমি লুচির মতন করে তার ভেতরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম চারিপাশে, যাতে জিনিসটা খুলে না যায়। এবার আমি এগুলোকে এইভাবে শেপ দিয়ে দিয়েছি। দেন রাত 12টা অলরেডি বেজে গেছে, তাই জন্য ওকে সারপ্রাইজ দিতে আমি কেকটা রেডি করে নিয়েছি। এবার আমি ওকে সারপ্রাইজ দিতে যাবো, তো ওর রিয়াকশানটা কী হয় সেটাই দেখি। এখানে উনি মনের আনন্দে ফোন ঘাঁটছে বসে বসে। দেখো রিয়াকশনটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমার টিস নাও কেক কাটো এবার। আমার টিস আমার জন্য কেক নিয়ে আসছে, খুবই সুন্দর একটা কেক। কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মাঝখানে বসেছিলাম, আগে তোমাকে খাওয়াবো। আমি খাওয়াবো। এবার আমি ওইগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট, এবার নিয়ে যাব। পছন্দের খাবার দেখে তো রিয়াকশানটা আরও হবে। তো এর মধ্যে আমি সসগুলো দিয়ে দিচ্ছি সব সুন্দর করে সাজিয়ে। কার কাছে কোন সসটা খেতে সব থেকে বেশি ভালো লাগে? আমার তো চিলি সসটা খুবই ভালো লাগে। তো এবার আমি নিয়ে যাচ্ছি। মাই ফেভারিট। এবার আমি ডেকোরেশনের সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। প্রচুর জিনিস এনেছিলাম ডেকোরেশনের জন্য। তো দেখতেই পাচ্ছ অনেক জিনিস আছে এখানে। তো আমি স্টার্টও করে দিয়েছি আমার কাজ। দেখো, আর এটা হচ্ছে ওই হ্যাপি বার্থডে লিখবো সেই লেটারগুলো। আর এটা কি বুঝতে পারছিলাম না কিভাবে সাজাবো, তো খুলে খুলে দেখছিলাম যে কোনটা কিভাবে সাজাবো। এটা দেয়ালে লাগানোর জন্য হয়তো। তো সবগুলোই নিয়ে এসেছি, যা যা পেয়েছি হাতের কাছে সব কিনে নিয়ে চলে এসেছি। আর এখন বসে বসে খুলে দেখছি যে কোনটা কিভাবে লাগানো যায়, কিভাবে ডেকোরেশন করা যায়। দেখো এই জিনিসটাও নিয়ে এসেছি, কি জানি না আমি, যা পেয়েছি নিয়ে চলে এসেছি। আর দুটো কালারের বেলুন নিয়ে এসেছিলাম, ব্ল্যাক আর এটা গোল্ডেন। দেখো কি অবস্থা করে রেখেছি আমি ঘরটাকে, পুরো একদম বাজে অবস্থা। এগুলো আবার আমাকেই পরিষ্কার করতে হয়েছে।
দেন আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ঘুরতে, তো এই দোকানটায় এসেছি। ও বলছিল একটা কড়াই নেবে, আর এই জিনিসটা এনারা দেখছিল। আমি জানি না এটা কি জিনিস, যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা কি। আর ও দেখছিল এই কড়াইটা আমাদের লুচি ভাজার জন্য খুব প্রবলেম হয়, ননস্টিকের কড়াইগুলোতে খুব প্রবলেম হয়, লুচি ভাজা যায় না। তো তাই জন্য এই কড়াইগুলো দেখছিল। আর দেখো কেমন পুজো পুজো আমেজ চলে এসছে এখানে, কারণ এখানে হচ্ছে গণেশ পুজো, তাই জন্য। আর দেখো রসুন নিয়ে নিচ্ছে, রসুন একটু কম আছে। আর এখানে गरम में थोड़ा मजा आता है। হাই, এখন আমার বউ এখানে কি খেতে এসছে? এখানে আমি অরেঞ্জটাকে ফেরত দিয়ে দিলাম যে আমি অরেঞ্জ খাবো না। তারপরে দেখো কি করি, আমার এটাও ভালো লাগছে না। এটা কি ছিল, একটা কোকা কোলা নাকি, ওটা আমার খেতে ভালো লাগছে না। এবার কি করব, তাই জন্য ওকে ঠেসে ঠুসে দিয়ে দিয়েছি যে তুমি খাও। বেচারা বাধ্য হয়ে নিতেই হলো। এবার অরেঞ্জটা আমি ভালো খাচ্ছি, ওই জন্য ওটা আমি আর দেবো না। বেচারার সাথে এরকমই হয় সব সময়, আমি সব সময় এরকমই করি ওর সাথে। তাকাচ্ছে দেখো কিভাবে। তো দেন আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। দেখো আজকে কত ভিড় রাস্তায়, গণেশ পুজো বলে কত ভিড় রাস্তায়, সবাই বেরিয়ে গেছে। এখানে অনেক বড় করে গণেশ পুজো হয়। তারপর বাড়ি এসে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি। তো সবাই বলো কেমন লাগছে, আমি কেমন সাজাতে পেরেছি বলো। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তো তাড়াহুড়ো করলাম, রাতও হয়ে গেছে, এবার আমরা বার্থডে সেলিব্রেট করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। দেন আমাকে কেক খাইয়ে দিল, ওকে আমি কেক খাইয়ে দিলাম। তো আমরা অনেক মজা করেছি। আর কেক খাওয়াবো আর মুখে লাগাবো না, এ কখনো হয়? কারণ আমরা বাঙালি। তো তারপরে আমি ওকে একটা গিফট দেবো, আর এটা হচ্ছে কেকের ওপরে ছিল আইসক্রিম টাইপের, ওটা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এটা আমি পায়েস করেছি আমার নিজের হাতেই, প্রথমবার আমি পায়েস করলাম ওর জন্য। তো ওর তো খুবই ভালো লেগেছে পায়েসটা খেতে, খুবই টেস্টি হয়েছিল। ও বারবার বলছিল দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি প্রথমবার পায়েস করেছি, এবার আমি ওকে ওর গিফটটা দিয়ে দিলাম। দেখে তো অবাক হয়ে গেছে যে আমি গিফট দিয়েছি ওকে। আমি একটা ওয়াচ দিয়েছিলাম ওকে। খুব খুশি হয়ে গেছে বাবা, গিফট পেয়েছে। ওয়াচটা প্যাকিংটা খুব সুন্দর ছিল, ডাম্বেলের মতো। খুব পছন্দ হয়েছে সেটাই বলছে। ইস, এটা কিছু না। তো ওটা আমাকে পরিয়ে দিতে বলছিল ও হাতে, সেটাই আমি পরিয়ে দিচ্ছিলাম। কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর ওর কাছেও খুব ভালো লেগেছে। দেন আমরা খাবার শুরু করলাম। আমরা বাইরের থেকে অর্ডার করেছি আজকে, এটা চিকেন পকোড়া ছিল। খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি। মানে কি বলবো, আমার তো দারুণ লেগেছে এটা খেতে। আর এখানে ছিল চিকেন তন্দুরি। আর আমার জন্য একটা আমি পাঙাশ মাছ এনেছিলাম। আজকের ব্লগটা প্রচুর তোমাদের দাম এখানে কেমন মাছ। লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।